হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করছি। এই যে এদিকে চা বানাচ্ছি আর ওদিকে বাবির দুধ গরম বসিয়েছি। ফাইনালি অপেক্ষার অবসান হলো, জানো। এই এত দিনের অপেক্ষা ছিল, কবে বাড়ি যাব কবে বাড়ি যাব। ফাইনালি বাড়ি যাওয়ার টিকিট কেটে নিয়েছি। আর এই যে আজকে যাচ্ছি শপিং করতে, তার জন্য চা খেয়ে বাবিকে খাইয়ে এই সন্ধেবেলাতে দেখো আমরা চলে এসেছি আলনাহাদা গিফট সেন্টারে। বাড়ি যাব, গিফটস তো প্রচুর নেওয়ার থাকে, তার জন্য একটা গিফট সেন্টারে আমরা চলে এসেছি। তো প্রথমে এসেই এই যে এখানে কিছু কার্পেট ছিল, তো প্রথমে কার্পেট নেওয়ার ছিল। তবে এটা গিফট পারপাসের জন্য না, এটা বাড়ির জন্যেই নিচ্ছি। বাড়িতে আছে কয়েকটা কার্পেট, তবে এই কার্পেটগুলো আরও বেশ ভালো লাগছিল, তার জন্য আরও একটা নিয়েছি। আরও দেখছিলাম যদি ভালো লাগে। তো রাকেশ ট্রলি নিয়ে আসেনি নিচ থেকে, তো দেখো কেমন হাতের মধ্যে নিয়েছিল, তার জন্য আমি আর বাবি গিয়ে আবারও ট্রলি একটা নিয়ে এলাম। তারপর এই যে এখানে এসে আমি দেখছিলাম যে এখানে কতগুলো না বেশ সুন্দর সুন্দর ওই প্লাজো যেগুলো হয়, অফারে ছিল প্লাজোগুলো। তো সেখান থেকে আমি কয়েকটা প্লাজো নিচ্ছিলাম। আর এখানে এসে ওর রাকেশের সাথে আমার ঝামেলা শুরু হয়ে গেছে। দেখো আমার মুখটা দেখে বুঝতে পারছো তো, ওকে আমি বলেছি তুমি ভিডিও করো। ভিডিও করো মানে ওকে কীভাবে ভিডিও করতে হবে সেটাও বলে দিতে হবে। সেই দেখো যে এই শর্টস যেভাবে বানাই, মানে লম্বে করে ভিডিও করছে, এই আরে করে ভিডিও করছে না, বলতে আবার বলছে তুমি আমাকে এইভাবে ভিডিও করতে বলো। তো ওই নিয়ে আমাদের সারাক্ষণই রাগারাগি থাকে। মানে কি, ও কখনোই আমার ক্যামেরা ধরতে পছন্দ করে না আর কি, এই জিনিসগুলোই পছন্দ করে না। তো যাই হোক, ওসব বলে আর লাভ নেই। আর বাবির এসেছিলাম আজকে মেনলি জানো তো বাবির জন্য এই যে এরকম একটা ট্রলি নিতে, কিন্তু এই একটি মাত্র ট্রলি এখানে স্টক আছে, আর সব স্টক আউট হয়ে গেছে। তো ওই জন্য আর ওই ট্রলিটা নেওয়া হলো না। তারপরে আমরা একটু কনফিউজড হয়ে গেছি, ওর ভাইপোরদের জন্য কয়েকটা জামা দেখছিলাম। তো এই যে ফাইনালি এই জামাটা নিয়েছি, ওই যে প্রথমে যে দেখালাম ওই পিঙ্ক কালার, গ্রিন কালার আর ঘিয়া কালার ধরনের জামাটা। তো ওই জামাগুলোর মধ্যে আমার এই গ্রিন কালারটাই পছন্দ হচ্ছিলো, কিন্তু গ্রিন কালারের আবার ইয়ে ছিল না, মানে সাইজ ছিল না। ওর ভাইপোর 8 বছর বয়স, কিন্তু ওখানে 12 বছরের 15 বছরের এরকম সাইজের জামা ছিল, না হলে ছিল 6 বছরের, কিন্তু ওর জন্য তো ঠিকঠাক হতো না। লাস্টে খুঁজে খুঁজে একটা 10 বছরের পাওয়া গেল, মোটামুটি আই থিঙ্ক অ্যাডজাস্ট হয়ে যাবে। ওই আরেকটা যে জামা দেখলে ওই দুটোই ওর দু ভাইপোর জন্য একই রকমের প্রায় নেওয়া হয়েছে। আর রাকেশের খুব ইচ্ছে আমাকে এই রকম ধরনের একটা জামা কিনে দেবে। তো এর আগে একবার নিয়েছিল, আমার না খুব একটা মানে ঠিকঠাক লাগছিল না, তো সেই জন্য আমি নিয়ে গিয়েও পরের দিন ফেরত দিয়ে আমি একটা সোয়েটার নিয়ে চলে গেছিলাম। তো ফাইনালি আজকে নিলাম একটা। তো ওই পিঙ্ক কালারটা দেখলে, ওই পিঙ্ক কালারের জামাটা ঠিক আছে, তবে প্লাজোটা একটু শর্ট হচ্ছিলো, তাই ওটা নিলাম না, হোয়াইট কালারটা নিয়েছি। আর এদিকে এসেছিলাম আমার বোনের মেয়ের জন্য জামা দেখতে। তো এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে, তবে বাচ্চা তো একটু কালারফুল হলে ভালো হয়। তো সেই জন্য দেখছিলাম আরও যদি অন্য কিছু পাওয়া যায়। আর এখানে এই যে আয়না দেখতে পেলে দোকানে যা হয়, এসে একটু ফটো তোলা। তারপর একবার ভাবছি যে ওর জন্য না হলে সোয়েটার নিয়ে চলে যাই। তারপর ভাবছি সোয়েটার মানে নিয়ে যাবো, এবারে যদি সাইজের একটা গণ্ডগোল ব্যাপার থাকে, তো এই বাচ্চাদের যা হয় আর কি। তো ভুলভাল সাইজ নিয়ে চলে গেলে পরতে পারবে না, বা এত বড় হয়ে যাবে হয়তো সেটাও পরা যাবে না, বা ছোট হয়ে গেলেও পরা যাবে না। তার জন্য একটা জামা দেখে একটা ওই গেঞ্জি আর প্লাজো সেট নিলাম, আরও কয়েকটা প্লাজো নিয়েছি ওর জন্য। আর এখানে এই যে জুতো নিতে এসেছিলাম, তো এই জুতোগুলো মানে শীতের জন্য তো ভালোই, শীত তো চলেই এলো, আর ওই জন্য আমি একটা প্লামসু মতন নিলাম। আর এদিকে দেখো চকলেটের তো সম্ভার, মানে চকলেট বিস্কিট, এখানে তো চকলেট বিশেষ করে, তো দুবাই মানেই চকলেট, সবাই জানে চকলেট, খেজুরের তো রাজত্ব এখানে। কত ধরনের চকলেট দেখো, গোল্ডের দাম বাড়লে কি হবে, এখানে গোল্ডে একদম ভরিয়ে রেখে দেবে, গোল্ড বার, গোল্ড কয়েন, এটা আবার কপার। তারপর এইগুলো দেখো কত সুন্দর না, এগুলো ওই তো আমাদের ওখানেও তো পাওয়া যায় এগুলো, জেমস ধরনের চকলেট। আর এটা ওই সিলভার কয়েন। এই চকলেটগুলো এবারে নেব না, কারণ এগুলো না খুব শুধু মিষ্টি হয় আর কি, বেশ একটু কালার করা, তারপর শুধু মিষ্টি। বাচ্চাদের জন্য নিয়ে যাব, আমার একদম পছন্দ নয় এগুলো। দেখতে সুন্দর হলে কি হবে, ওগুলো খাওয়া একদমই ভালো না। তো চকলেট তো বাচ্চারাই খাবে না, তো তাদেরকে একটু ভালো চকলেট দেওয়াটাই ভালো, তার জন্য এগুলো দেখে রাখলাম, আমি এগুলো নিয়ে যাব না। তো ওখান থেকে এই যে সব জিনিসপত্র নেওয়ার পরে বিল করে নিয়েছি। দেখো বিলে আজকে কত ভিড়, যেহেতু আমাদের হাতে বেশি টাইম নেই, তো আর একটা সপ্তাহ মাত্র, শনিবার দিন করেই এসে গেছিলাম ওখানে, ওই জন্যই বিল সেন্টারে অত ভিড় ছিল।
তারপর ওখান থেকে বেরিয়ে একটু ন্যাস্ট্রো এসেছিলাম। দেখো ধনতেরাস সামনে, তো সেই জন্য না কত মানে সাজিয়েছে সোনা দোকানগুলোকে, এত সুন্দর করে সাজিয়েছে গাঁদা ফুল দিয়ে। তারপরে এই যে ন্যাস্ট্রোর ওপরটাতে এসেছি, এখানে কত খেজুর, মানে সব কিছুই এখানে এত সুন্দর শাড়ি করে সাজানো থাকে, দেখলেই মনটা বেশ ভালো হয়ে যায়। ন্যাস্ট্রো থেকে খেজুর কিন্তু নিতে আসিনি আমরা, খেজুর আমরা একটা পাইকারি মার্কেট থেকেই নেব, তবে আমাদের বাড়ি থেকে পাইকারি মার্কেটটা অনেকটা দূরে, তো সেই জন্য আমরা নিজেরা এবারে আর গেলাম না। রাকেশের ওর কলিগের একটা বাড়ি আছে ওই দিকটাতে, তো ওই এনে দেবে বলেছে, ওকেই বলা হয়েছে এনে দেওয়ার জন্য। আর এখানে এসেছিলাম আমরা এই যে পেস্তাচিও কুনাফা নিতে। দুবাইয়ের চকলেটের যারা জানো তারা নিশ্চয়ই পেস্তাচিও কুনাফাটা কতটা ফেমাস চকলেট এটা সবাই জানো। পেস্তাচিও কুনাফা কেকও হয়, চকলেট কেকও হয় আর চকলেটও হয়। আর এগুলো দেখো ড্রাই ফ্রুটস কত ধরনের, এগুলো দেখো আনারদানা, ওই বেদানা যেগুলো হয় সেগুলো শুকনো, সব ড্রাই ফ্রুটস যেগুলো হয়। আর এটা হচ্ছে আনারসের ড্রাই, তারপর এদিকে আছে অ্যাপ্রিকট আছে, আমি কিছুটা অ্যাপ্রিকট নিয়েছি এবারে। আর এই যে পেস্তাচিও কুনাফা নেবো, জানো তো এই পেস্তাচিও কুনাফার কেজি 30 দিরাম, মানে প্রায় ওই 700 টাকার মতো। তো আমরা এই পেস্তাচিও কুনাফাটাই নিচ্ছি। আর এদিকে তো সমস্ত ধরনের এই যে কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো আছে, কত ধরনের কাজু দেখো, নর্মাল কাজু আছে, রোস্টেড কাজু আছে, তারপর মশলা মাখানো কাজু আছে, বিভিন্ন ধরনের কাজু আছে। এবারে আমরা ওই শুধু খোসা সহ যে রোস্টেড কাজুগুলো হয় সেগুলো নিয়েছি, তবে লুজ না, আমরা ডিব্বাগুলো নিয়েছি, ওগুলো একটু ভালো হয়। তো দেখো এখানে এই যে পেস্তাচিও কুনাফাটা আমরা 1 কিলো নিলাম। তো এইগুলো এই যে প্যাকেট করে দিয়েছে, এই যে দিয়ে দিয়েছে। তো চলো এখান থেকে আর কিছু নেওয়ার নেই। আর ওই যে বললাম না পেস্তাচিও কুনাফাটা নিচ্ছি, আরও টুকটাক কিছু চকলেট নিয়েছি, ওটস চকলেট। আর এই ক্লিপটা, এই যে মানে এই কাজু কেনার ক্লিপটা, এটা হচ্ছে যে কয়েকদিন আগের, 1 মাস আগে এখানে ওনাম ছিল, তো ওনামের সময় আমরা এখান থেকে এই ড্রাই রোস্টেড কাজুগুলো নিয়েছিলাম। তো তখন এখানে অফার চলছিল, এগুলো প্রচণ্ড কস্টলি হয়, তো তখন অফারে পেয়েছিলাম, ওর জন্য 3 কেজি, মানে 3 কেজি না, ওই 500 করে হয়, 1.5 কেজি তুলে নিয়েছিলাম, 3 ডিব্বা। তো চলো এখানে এগুলো নেওয়া হয়ে গেছে। আর বাবি এখানে কি একটা ডিব্বা তুলেছে, বলছে মাম্মাম এটাও নাও। ওই দোকানে আসলে যা হয় আর কি, সারাক্ষণ চকলেট খেজুর এইসব দেখতে থাকে তো বাচ্চাগুলো, ওদেরও মনটা যেন শুধু মনে হয় সবটা নিয়ে বাড়ি যেতে পারলে হয়। সব বাচ্চাগুলো কি আর ওই চকলেট দেখতে পেয়ে গেলেই তো একদম অস্থির, চকলেট পেলে তো ভীষণ খুশি হয়ে যায় না। আর এখানে দেখো কত রকমের মশলা রাখা আছে, এগুলো গরম মশলা এরকমভাবে বিক্রি হয় এখানে গোটা গোটা। আর এদিকে আছে ফেরারি রচার, তারপর রাফেলো এইগুলো। তবে এবারে ওই চকলেট নিয়ে যাব না, প্রত্যেকবারে যখন বাড়ি যাই ওই রাফেলো আর ফেরারি রচারই নিয়ে যাওয়া হয়, তো সেই জন্য আর এবারে ওই রাফেলো ফেরারি রচার নিলাম না। তো পেস্তাচিও কুনাফা আর ওটস চকলেট নিয়েছি। তো এইগুলোই নিলাম। এই করতে করতে বেশ অনেকটা রাত হয়ে গেছিলো, আর খিদেও তো পেয়ে গেছিলো। বাবি কান্না করছিল ও জিলিপি খাবে, কিন্তু জিলিপির দোকানটা অন্য সাইডে, আমরা ওই দিকে যখন ন্যাস্ট্রোটাতে যাই ওদিকটাতে জিলিপির দোকানটা পড়ে। আর বাবি কান্না করছিল যে জিলিপি খাবে, কিন্তু ওকে বললাম এই সাইডে তো জিলিপিটা পাওয়া যায় না, তো তুমি চলো এই সামনে কেএফসি আছে, তুমি কি কেএফসি খাবে? তখন বলছে হ্যাঁ কেএফসি খাও। তো ওই কেএফসির কথা বলতে ও চুপ করেছে, তো ওর জন্যেই এখানে আসা, না হলে আজকে আমাদের ওই চারকোল চিকেন খাওয়ার প্ল্যান ছিল। ওই দুর্গাপুজোর সময় যে রেস্টুরেন্টটাতে গেছিলাম ওই রেস্টুরেন্টটাতেই যাওয়ার কথা ছিল, ওটাতে বেশ ভালো বানায়, কিন্তু এই যে মেয়ের জন্য কেএফসি আসতে হলো। আজকে নিচে আর জায়গা হয়নি মানে ছিল, তবে আমাদের মানে মনের মতো প্লেসটা পাইনি, তো সেই জন্য আপস্টেয়ারে একদম ফাঁকা, আপস্টেয়ারতে 2-4 জন আছে, একদমই ফাঁকা। এই যে রাকেশ ওটা নিয়ে আসবে খাবারটা অর্ডার করে, কেএফসিতে তো জানোই যে নিজে ব্যাস। এইখানে এই যে রাকেশ এবারে খাবার দাবার নিয়ে চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম একটা ওই ডিনার প্ল্যাটার, যেখানের মধ্যে ছিল 3টে উইংস ছিল, 2টো, একটা লেগ পিস আর একটা ব্রেস্ট পিস ছিল, আর ছিল ব্রেড, ফ্রেঞ্চ ফ্রাইস, কোলস্লো আর পেপসি। আর এই বার্গারটা এটা আলাদাভাবে নিয়েছিলাম। তবে কেএফসির বার্গারগুলো যত সুন্দরভাবে সাজানো থাকে, ওরা যখন সার্ভ করে মোটেও দেখো ওইভাবে দেয় না। পাপা আসুন। তুমি কি খেয়েছো বলো? হ্যাঁ, তুমি দেখে দেখে পড়ে যাবে দুম করে, তারপরে সব জানে ও একবারে। অবশেষে খাওয়া দাওয়া করে মেয়ের এই যে খেলাধুলা হলো, তারপর আমরা
বাড়ির দিকটাতে চলে এসেছি। আর বাড়ির সামনেই যে ওই সুপার মার্কেটটা, ওই মার্কেটটাতে এসেছি কিছু বাজারপাতি করার জন্য। তো কিছু সবজি আছে, আর বেশি কিছু নেব না একদমই, কারণ বাড়ি যেতে হবে, সমস্ত সবজিপাতি শেষ করে তারপরেই যেতে হবে। এখানে এই যে অল্প কয়েকটা সবজি নিয়েছি, আর আলু, দই আর ডিম, তো এইগুলোই আজকে মার্কেট করেছি। যেহেতু সবটা ফাঁকা করে মানে পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে যেতে হবে, তাই বেশি কিছু সবজি আর নিলাম না। তো চলো ফাইনালি বাড়ি এসেছি। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে